সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক একজন সাহাবী সন্তানের প্রতি বাবা মার কেমন ভালোবাসা আজকে আমাদের জানার দরকার আছে না নাই? একটা বাবা একটা মা সন্তানকে মানুষ করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করলেন, কি পরিমাণ পরিশ্রম করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের মধ্যে হঠাৎ করে আয়েশা দেখে বাচ্চাটা কান্নাকাটি করে, ডাক দেয়া কয়, সন্তান রে, ও ছোট্ট সন্তান, কেন কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তান ডাক দেয়া কয়, বাবা, আমার ঘরের ওই যে পূর্ব একটা ঘর আছে, ওই পাড়ার একটা লোক আছে, ওনার ঘরের মধ্যে গিয়ে দেখলাম ওই ঘরের মধ্যে একটু গরুর মাংস পাক করে। আমি যখন একটু মাংস চাইলাম, ওই লোকটা আমাকে মাংস দিল না, তারাই দিল। কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, সন্তান, তোর জন্য আমার জীবন জৈবন, আমি জীবনে যত ইনকাম করলাম টাকা পয়সা বাড়ি গাড়ি, শুধু তুই সন্তানের জন্য। আর তুই সন্তানকে ওই পাড়ার লোক একটু গরুর গোশত দিল না, এই ব্যাপারটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক একটু জানতে চাই। কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা দৌড় মাইরা ওই লোকের ঘরের সামনে গেলেন, যে ডাক দিয়ে কয়, বাইরে, তুমি নাকি আমার সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দিলা? কয়, হ্যাঁ। কই, কেন তাড়াইয়া দিলা? বাইরে, যদি আপনি দুঃখটা শুনেন তাইলে আপনি বলবেন, আপনি কি একটু সময় আছে, একটু দুঃখটা কি শুনতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ভাই, আমি দুঃখ শোনার জন্য আসি নাই, তুমি তাড়াতাড়ি বলো কেন আমার সন্তানকে গোশত না দিয়া তাড়াইয়া দিলাম? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, ভাই, আজকে এক সপ্তাহ হয়ে যায়, আমার কোনো কাজ নাই, কর্ম নাই, আমার ঘরে খাবার বলতে কিছু নাই। গতকালকে যখন আমি আমার ঘর থেকে একটু বাড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, আমার সন্তানগুলি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা, যদি আজকে ঘরের মধ্যে খাবার না আনেন, আর যদি আমরা খিদার যাতনায় যদি দুনিয়ার থেকে চলে যাই, ওগো বাবা, তুমি তোমার মনিবের দরবারে কি বলে জবাব দিবা? এই কথাটা যখন আমার সন্তান বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ঘর থেকে যখন কর্মের জন্য বের হয়ে গেলাম, আমার হাতে একটা ধারালো ছুরি ছিল, কর্মের জন্য বের হয়ে গেলাম, আমি যাই দেখি আমাকে কেউ কাজে নেয় না। এবার যখন দুপুর হয়ে যায়, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বড় বিপদে পড়ে গেলাম। যদি কাজ থেকে আসার সময় আমার সন্তানের জন্য একটু খাবার না নিয়ে আসি, আমার সন্তানগুলি যদি দুনিয়ার থেকে চলে যায়, খিদার জন্য যদি আমার সন্তানগুলি মরে যায়, আমি আমার মনিবের জন্য কি জবাব দিব? মনিবের দরবারে কি জবাব দেব? বড় টেনশনে আমি পড়ে গেলাম। কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, তারপরে কি হলো? আমি যাইতেছিলাম, কর্ম কেউ দেয় না, কেউ কাজেও নেয় না। হঠাৎ করে দেখতে পাইলাম অনেকগুলি মানুষ মরা একটা গরু নিয়ে তারা যাইতেছে, গরুটা কিন্তু তরতাজা, কিন্তু হঠাৎ করে গরুটা স্ট্রোক করে মারা গেল। তারা যখন গরুটা ঘর থেকে বেরিয়ে করে যখন একটা জঙ্গলায় পালাইলো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি ওই গরুটার কাছে একটু যেয়ে দাঁড়াইলাম, যেয়ে দেখতেছি গরুটা একটু তাজা দেখা যায়। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কি করব? আমি তো কোনো খাবারই পাচ্ছি না। ওই মরা গরুটাকে আমি আমার দাঁড়ানো ছুটি দিয়া আমার ওই রানের গোশত থেকে একটু, যখন আমি একটু গোশত নেওয়ার ব্যবস্থা করলাম, একটু গোশত তখন আমি চুরি করে নিয়ে আসলাম। এই গোশতটা চুরি করে আইনা আমার ঘরের মধ্যে পাক করা আরম্ভ করলাম। কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলি টপ টপ করে ছেড়ে দিলেন, বলে, মরা গরু তো হারাম, তুমি কি হারাম খাইতে চাও? এবার সাহাবী ডাক দিয়া কয়, ভাই, আপনার সন্তান আমার দরজার মধ্যে যখন আসছে, আমি চিন্তা করেছিলাম একটু গোশত দিব, কিন্তু চিন্তা কইরা দেখলাম আপনি তো একজন সাহাবী, আপনি তো একজন আলেম, ওই আলেমের সন্তানকে হারাম গোশত দেওয়া যায় না। কন্যা ঠিক কি না? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয়, ও সাহাবী রে, তারপরে তুমি কি করলা? ওই গোশতটাই আমি পাক করা আরম্ভ করলাম। আমার সন্তানকে সান্ত্বনা দেই, বাবারে একটু অপেক্ষা করো, গরুর গোশতটা হইলে তোমরা পেট ভরা খাইও। আমার সন্তান কিন্তু জানে না এটা হালাল না হারাম। এরকম বাবা মা এই জগতে আছে না নাই? অভাবী সংসার এই নসরাইল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও নসরাইলের যুবক, তুমি কেমন যুবক রে? তোমার বাবা তোমার মা কেমনে তোমাকে মানুষ করছে একটু আসতে বুঝা লও। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিলেন। এবার কয়, সাহাবী, তুমি কি এই গরুর গোশতটা পাক করা আরম্ভ করলা? কয়, হ্যাঁ। তোমার সন্তানকে তুমি মুখে দিতা? কয়, হ্যাঁ। কই কেমনি দিতা? কয়, কি করব? আমার সন্তান একটু পরে খিদার যাতনায়
দুনিয়া থেকে চলে যাবে। আমি কোনো মানুষের দরজায় গেলে আমাকে কেউ খাবার দেয় না, আমাকে কেউ টাকা দেয় না, পয়সা দেয় না, আমাকে কেউ কাজেও নেয় না। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রে, আমি ওই মরা গরুর গোশতটাই না, এই হারাম হালাল আমি বাঁচতে পারি নাই।